আমি আপনার পাচ্ছি না পরে পরে না না এখন না না আপনি আমার মা। আচ্ছা ঠিক আপনাদের বাড়ি এখানে কোথায় এই যে মোরা যে কত কষ্ট হতেছে এই ডিপচরের মধ্যে বাস করতেছি নাই একটা বড় রাস্তাটা করে দিলে আর ওই রাস্তাটা করে দিলে আমরা চাইতে চাইতে চলার পারবো না। স্যার এখানে একটা ট্রলার ছিল স্যার লাস্ট সিঁড়িতে এইটা আমাকে এইটার পরে আপনার কোনটা উদ্বোধন করে নাই ওইখানে পাঁচটা উদ্বোধন করছে এইটার পাশে লাস্ট বিকেল বেলা এইটা বানিয়ে গেছে পুরোপুরি অন্ধ দেখেন আপনি বা এই যে ভাই আছেন যে আমার কিছু একটা সবকিছুই যে তার যোগ্যতা অনুযায়ী যে আমাকে যে আজকে একটা যতটুকু পারছেন যে আমার মাথায় হাত থাকার চেষ্টা করছেন আল্লাহ তাআলা যদি সহায় হয় আমি এটাই বলবো যে আমরা মানুষ বড় পরিচয় আমরা মানুষ কখনোই কেউ যেন আমাদেরকে জেন্ডার দেখে যেন বিচার না করে যে যেমন এখন নারীকে নারী পুরুষকে পুরুষ বলে হিজড়া কিন্তু একটা নাম না হিজড়া কিন্তু একটা জেন্ডার আইডেন্টিফাই এটা হচ্ছে অনেক পুরানো আমল থেকে হয়ে আসছে তো মানুষ ওটাকে মনে করছে হিজড়া বলে একটা নাম আসলে না আমি তো দেখতাম আমার তো একটা নাম হচ্ছে আমার নাম অভি ও নদী ডাক দিলেই পারে যখন রাস্তা দিয়ে গেলে বলে কি এই হিজড়া আমরাও মাঝে ই করি নামে উত্তর দেয় হ্যাঁ ভাইয়া বলে হ্যাঁ আপা বলে এটাই আমার কথা যাক তোমাদের সাথে পরে এক সময় আরো গল্প করব তোমাদের বাকি অনেকটা আছে তোমার জি, সাথে আছে। আমাদের আমাদের- 24 প্রায় হ্যাঁ অনেক কিছু আছে তো ম্যাডাম সিটির ভোটারই আছে প্রায়। যোগ্যতা আমরা একটু সবাই মিলে গল্প করবো জি জি ইনশাআল্লাহ। তোমাদের জীবন আমাদের জীবন নিয়ে আমরা একটা গল্প করবো ঠিক আছে আর বাঁচতে হবে সবাই যেহেতু এটা অধিকার আমাদের জি আমিও এই মেসেজটা সবাইকে দিতে চাই যে আমার মতো সবাই যে কম বেশি আছেন আমিও বলবো এটাই যে আপনারা নিজেরা মন শক্ত করে এরকম এখন যেহেতু সময় আছে সুযোগ আছে আমাদের দেশের নাগরিক করছেন এখন আমাদের বর্তমানে যেহেতু তারেক রহমান আছেন প্রধানমন্ত্রী এবং তার মা যে ছিলেন হ্যাঁ সেও কিন্তু শুরুতে আমাদেরকে নিয়ে একটা উদ্যোগ নিয়েছিল এটা আমি জানি কারণ আমার ভাই যেহেতু জি ঢাকাতে বিএনপি অফিসে একটা গ্রুপ ছিল জি। ম্যাডামরা সালাম দেওয়ার জন্য ঘন্টা জি জি দাঁড়ায় থাকতো আমি আমার প্রতিবন্ধী ভাইকে নিয়ে সংসদে গেছিলাম ওখানে যে প্রতিবন্ধী যে আজকে আমি সত্যি কথা আমি যে কতটা যে খুশি এটা আমি ভাষায় বুঝাতে পারবো না আমাকে যেদিকে ভাইয়া বলছে যে আপা বলছে হবে আমি রাত্রেবেলা যে দুই জায়গায় আমাদের জন্য তোমাদের মধ্যে যে যোগ্য কবি আসলে নিজেকে মানে আল্লাহ ইনশাআল্লাহ পারবো কারণ হচ্ছে আমি মনে করি যে আমাদের মতো মানুষ যারা আছে এরা আমরা যেহেতু বিয়ে বাড়ি বা বাচ্চা কাচ্চা যাই হাত থেকে আনি হ্যাঁ অনেক জায়গায় অনেক কথার হতে হয় বা অনেক সময় অনেক সমস্যা ফেস করতে হয় তার যে লাঞ্ছনা বঞ্চনা করতে হয় মানুষের দরজা আটকে রাখে জানলা আটকে রাখে অনেক বাজে ব্যবহার করে তার চেয়ে হ্যাঁ আমি যে কাজটা করতেছি এটা আমি একটা সম্মানও পাচ্ছি এবং এখানে আমি যা পারিশ্রমিক পাই ইনশাআল্লাহ তাতে আমি অনেক ভালো থাকতে পারবো প্রধানমন্ত্রীর যে নির্দেশ একটা পরিচ্ছন্ন শহর আমি তার চেষ্টা করে যাচ্ছি আমরা একটা ইকো পার্ক করবো মানে এটা আমাদের জন্য একটা সুখের বিষয় যে আমাদের বন পরিবেশ মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টু ওনার সাথে আমি দেখা করলাম উনি বরিশালে একটি ইকো পার্ক করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং আমি দাবি করার সাথে সাথে উনি সিসিএফকে ডেকে বরিশাল ডিএফওর সাথে কথা বলে যত দ্রুত সম্ভব বরিশাল ইকো পার্ক করার জন্য আমাদের একটা চিন্তাভাবনা আছে সেইটার জন্য আজকে আমরা জায়গা দেখতে যাব ইনশাল্লাহ আমরা ডিএফও এবং এই রেঞ্জের যিনি দায়িত্বে আছেন আমাদের বন বিভাগের উনি এসেছিলেন আমার সাথে এখানে আমাদের অফিসে এসে কথা বলেছেন আমরা খুব শীঘ্রই এই ব্যাপারটা আমরা চূড়ান্ত আলোচনায় যাবো ইনশাআল্লাহ ময়লার বাগান নিয়ে আর কথা বলবো না করে দেখাবো ইনশাল্লাহ ময়লার বাগান নিয়ে আমাদের চূড়ান্ত কাজ চলছে আপনারা জানেন যে এই জায়গাটা যেখানেই কাজ করতে যায় সেখানে জনসাধারণ সেই এলাকা সেই জায়গাটা বাধা দেয় তারা কোনো নিজেদের এলাকার কাছাকাছি ময়লা এটা তো ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা অন্যরকম একটা পলিসি যেখানে কোনো আর কি ময়লা দুর্গন্ধ এগুলো কিছুই থাকবে না আমরা এই ওয়েস্টগুলোকে রাজস্ব আয়ের ভিতরে অন্তর্ভুক্ত করে রিসাইক্লিংয়ের মাধ্যমে আমরা কাজ করতে চাচ্ছি সেটা তো আসলে আমাদের দেশের মানুষ সেটা সম্পূর্ণভাবে তারা বোঝে না তারা মনে করে এখানে মনে হয় বরিশাল সিটির সব ময়লা এনে ফেলাবে কিন্তু ওইটারে যে আমরা রিসাইক্লিং করে ময়লার কোনো অস্তিত্ব থাকবে না আমরা এখানে বিদ্যুৎ ডিজেল
তারপরে আমরা কিছু জৈব সার যেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানির সাথে আমাদের চূড়ান্ত কথা চলতেছে, আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। ফুড ব্রিজ আমাদের একটা বক্তব্য ছিল, আমরা মাননীয় মন্ত্রীর কাছে এবং পরবর্তীতে আপনি জানেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও এই ব্যাপারে আবেদন করেছি। ইনশাল্লাহ আমরা ফুড ব্রিজটা আমরা খুব শীঘ্রই অন্তত একটা আমরা শুরু করব এই বাজেটের পরপরই। 30 তারিখ আমাদের বাজেট আছে। তারপর আমরা হরিজন এবং ডোম সম্প্রদায়ের আবাসিক ভবনের জন্য তাদের মানবতার জীবন আমি নিজের চোখে দেখে আসছি। ডোম সম্প্রদায়ের যে মানবতার জীবন এটা দেখার মতো না। এই সিটির ভিতরে এইরকম একটা সম্প্রদায়, এত করুণ জীবন, আমি নিজে তাদের বাড়িতে গিয়েছি। সেটাও আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, তার কাছে লিখিত দিয়েছি। আপনারা পরশুদিন বাজেট আছে, ওই বাজেটে আরও চূড়ান্ত আমাদের মতামত জানতে পারবেন। আমরা যতগুলো প্ল্যান ছিল আমরা সবগুলোই অনুমোদন করেছি।